রাজা ফিরছেন নিজ রাজত্বে, সাকিব আল হাসান ফিরছেন ক্রিকেটে, তাও আবার পিএসএল তথা পাকিস্তান সুপার লিগের মঞ্চে। পিএসএল এর দল লাহোর কালান্দার্স সাকিবকে দলে নিয়েছে। লাহোর জানিয়েছে হাতে চোট পাওয়া ড্যারিল মিচেলের বদলি হিসেবে সাকিবকে দলে নেওয়া হয়েছে। পিএসএল এ অংশ নেওয়ার মাধ্যমে দীর্ঘ 6 মাসের অপেক্ষার অবসান হচ্ছে। 2024 সালের নভেম্বরের পর স্বীকৃত ক্রিকেটে সাকিবকে দেখা যায়নি। তবে পাকিস্তান সুপার লিগে এটাই তার প্রথম সিজন নয়। এর আগে টুর্নামেন্টের একাধিক আসরে মাঠ মাতিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। 2016 সালে তিনি খেলেছেন করাচি কিংসের জার্সিতে। 2017 সালে ছিলেন পেশোয়ারের দলে। পেশোয়ারের হয়েই সবশেষ 2023 সালের পিএসএল খেলেছেন সাকিব। শুধু পিএসএল না, এক জীবনে সাকিব বিশ্বের সব নামকরা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন। আইপিএল থেকে বিবিএল, সিপিএল থেকে এলপিএল, সবখানে তিনি মুন্সিয়ানা দেখিয়েছেন। একটা সময় বাংলাদেশি ক্রিকেটাররা আইপিএল এ খুব একটা সুযোগ পেত না। সাকিব সেই ধারায় পরিবর্তন ঘটিয়েছেন। সময়টা 2011। সেবার 24 বছরের তরুণ সাকিবকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এরপরই বদলে যেতে থাকে কলকাতার ভাগ্য। আইপিএল এর প্রথম 4 মৌসুমে শিরোপা ছুঁতে না পারা দলটা সাকিবকে নিয়ে পরের 3 মৌসুমে 2বার চ্যাম্পিয়ন হয়েছিল। দলেরই সাফল্যে ব্যাটে বলে অবদান রেখেছিলেন বাংলাদেশের পোস্টার বয় ইউসুফ পাঠান, রবিন উতাপ্পাদের সাথে তার বোঝাপড়া ছিল চমৎকার। 2014 সালে গোটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেরই অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন সাকিব। সেবার তিনি 13 ম্যাচে 11 ইনিংসে ব্যাট করে 32.43 গড়ে তুলেছিলেন 227 রান, সঙ্গে নিয়েছিলেন 11 উইকেট। সেই মৌসুমে শিরোপাও জিতেছিল কলকাতা, যেখানে সাকিবের অবদানটা একেবারেই দৃশ্যমান। কলকাতায় সাকিবের সোনালী দিনগুলোর কথা কেউ ভোলেনি। তবে শুধু কলকাতাতেই নয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দীর্ঘ ক্যারিয়ারে সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতেও বিশ্বসেরা অলরাউন্ডারকে দেখা গেছে। হায়দ্রাবাদের হয়ে সাকিব ফাইনালও খেলেছেন। এরপর আবারও ফিরেছিলেন কলকাতায়। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আরেকটি বড় নাম বিগ ব্যাশ লিগ বা বিবিএল। এত বছর পার হলেও অস্ট্রেলিয়ার ঘরোয়া এই টুর্নামেন্টে খেলা একমাত্র বাংলাদেশি ক্রিকেটার সাকিব। 2013-14 মৌসুমে তিনি খেলেছিলেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের জার্সিতে। এর পরের মৌসুমে সাকিবকে দলে নিয়েছিল মেলবোর্ন রেনেগেটস। রেনেগেটসের জার্সিতে সাকিবও ছিলেন বেশ উজ্জ্বল। এ তো গেল বিবিএল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ তথা সিপিএল এর একাধিক আসরেও সাকিবকে দেখা গেছে। সিপিএল প্রথমবার মাঠে গড়ায় 2013 সালে। সে বছর সাকিব খেলেছিলেন বারবাডোস ট্রাইডেন্টসের হয়ে। এরপর 2016 সালে তাকে দলে ভেড়ায় জামাইকা তালাওয়াস। সে বছর জ্যামাইকার জার্সিতে তিনি নিজের সবটা উদ্ধার করে দিয়েছিলেন। ব্যাটে বলে পারফর্ম করে দলকে তুলেছিলেন ফাইনালে। যদিও ট্রফিটা জেতা হয়নি, তবে 2019 সালে অধরা সিপিএল ট্রফিটা ধরা দেয় সাকিবের হাতে। সে বছর বারবাডোস ট্রাইডেন্টসের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হন তিনি। সাকিব সবশেষ সিপিএল মাতিয়েছেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে 2022 সালে। বাদ যায়নি শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ তথা এলপিআইও। এই লিগে সাকিব প্রথম এবং একবারই খেলেছেন, সেটা 2023 সালে। সেবার গল গ্ল্যাডিয়েটর্স তাকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছিল। দাসুন সানাকার অধীনে সাকিব ছিলেন দলটির অন্যতম প্রাধান্য। সব মিলিয়ে ওই আসরে 10টা ম্যাচ খেলেছিলেন সাকিব। তবে তার প্রতি যে প্রত্যাশা ছিল সেটি তিনি মেটাতে পারেননি। 2018 সাল থেকে শুরু হয় কানাডা ফ্র্যাঞ্চাইজি গ্লোবাল টি20 টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের দলগুলো সাকিবের উপর নজর রেখেছে। গ্লোবাল টি20তে সাকিব প্রথমবার দল পান 2019 সালে। সেবার তাকে সাইন করিয়েছিল ব্রাম্পটন উলভস। কানাডার এই লিগে সাকিবকে সবশেষ 2024 সালে দেখা গেছে। ওই আসরে তিনি বাংলা টাইগার্স মিসিসাউগার হয়ে খেলেছেন। কানাডার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য আমেরিকাতেও সাকিবের পা পড়েছে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে 2024 সালে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব। সেখানে 4 ম্যাচে ব্যাট হাতে 60 রান এবং 1টি উইকেট নিয়েছিলেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্তে এসব টি20 টুর্নামেন্ট বাদে আবুধাবির টি10 লিগেও খেলেছেন সাকিব। এভাবেই তিনি বিশ্বজুড়ে বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড হয়েছেন।